ধনে পাতা দিয়ে দিলাম একটু কুচি করে। এই রাজমাটাকে একটু সিদ্ধ করে নিতে হবে, আমি ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রে। একটুখানি নুন দেবো আর একটু হলুদ দেবো। রাজমা সেদ্ধ হয়ে গিয়েছে আমার, এবার আমি নামিয়ে নেব। আমি শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর জিরে দিয়ে দিলাম ফোড়নে। তেজপাতাটা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, আমি রসুন বাটা দিলাম, পেঁয়াজ বাটা দিলাম, কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম, আর টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। নুন, হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার রাজমাটা সিদ্ধ করে রেখেছিলাম, এটা আমি ঢেলে দিলাম। আমি মশলার সঙ্গে ডালটা ঢেলে দিয়েছি, এবার ফুটবে, 5 মিনিট ফুটুক, আমি ঢেকে দিচ্ছি একটু। ধনে পাতা দিয়ে দিলাম একটু কুচি করে।